তাই তো দাদারা বিয়ে একটা করেছি, বউ আমাকে সারাদিনে ঘরে থাকতে দেয় না, শুধু বলে মাঠে যাও মাঠে যাও, জমি পাহারা দিতে যাও, চোরে ধান কেটে নিয়ে যাবে, পরে খাবো কি। কিন্তু একজনকে দেখি মাঝে মধ্যে আমি না থাকলে ফুসফাস করে আসা যাওয়া করে, যখন আমি আসি তখন চলে যায়। ব্যাপারটা কি, কেসটা কি, একটু সিআইডি সেজে তদন্ত করতে হবে। ও গিন্নি, গিন্নি গো, গিন্নি। কি হলো? এই তুমি এখনো বাড়িতে রয়েছো? বলে কি করবো? অন্ধকার হয়ে গেছে, তুমি যাও মাঠে যাও। আরে ধান কাট মানে পেকে গেছে তো, কয়েকদিনের মধ্যে ধান কাটতে হবে, সেগুলো যদি কেটে চড়ে নিয়ে যায় তখন আমরা সারা বছর খাবো কি? তা অবশ্য ঠিক গিন্নি, কিন্তু ঘটনা হচ্ছে শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, তাই অন্য কাউকে পাঠালে হয় না। এই তোমার জমি অন্য কেউ পাড়া দিতে যাবে কেন? তুমি যাও গো, ও গো আমার লক্ষ্মী গো, আমাকে শোনা গো, ওরে আবার গো 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 গো। তুমি যখন এরকম গো গো করে বলো না গো, তখন আমি আর থাকি না গো। তাহলে যেতে হবে? হ্যাঁ যাও। খুব খিদে পেয়েছে, রান্না হয়নি? না এখনো হয়নি, আমি রান্না হলে কাউকে দিয়ে ভাত পাঠিয়ে দেবো খন, কেমন? ও তাহলে যাবো? হ্যাঁ যাও। যাই। অগিন্নি, কি হলো? আসলে তোমাকে ছেড়ে না যেতে মনটা চায় না গো। শালা গিনির মেজাজ 300 হয়ে যাচ্ছে না। তাহলে আমি গেলাম। হ্যাঁ যাও। আমি আসি। বলি মারবো নাকি ঝাঁটার বানিয়ে যাচ্ছে। চাক, মুখ করে মিছিটা গেছে। আমার এক প্রাণের বন্ধু আছে, তাকে ডেকে নিয়ে আসি, তাকে নিয়ে এসি, তারপর দুটো প্রেমের কথা বলি। যাই, আমি গিয়ে তাকে ডেকে নিয়ে আসি। আমি কিন্তু যাই নাই, আমি ঘরের পিছন দিয়ে ঘুরে আবার এদিকে চলে আসছি। আমি এক কাজ করি, ঘরের মাচার উপরে উঠে বসে থাকি, আমার গিন্নি যেন কোথায় গেল, খুব সম্ভব তাড়াতাড়ি চলে আসবে খানি। আজকে সিআইডি সেজে তদন্ত করতে হবে, কেসটা কি, কেন আমাকে ঘরে থাকতে দেয় না, এর আসল রহস্যটা কি। তাই এবার আমি এই মাচার উপর উঠে থাকবো, ঘরের মাচার উপর। হ্যাঁ, এই এইখানে চুপ করে বসে থাকি, দেখি কেসটা কি। এই তোমার স্বামীটা কোথায় গেছে? ওকে জমি পাহারা দেওয়ার জন্য মাঠে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ খুব ভালো করেছো, কিন্তু ঘটনা হচ্ছে এই যে আমি তোমার এখানে আসা যাওয়া করি, কখন যেন ও হাতে নাতে ধরে ফেলে, তখন তো বিপদ হয়ে যাবে। হ্যাঁ সে কথা তো আমিও ভাবছি, তাহলে কি করা যায় বলো তো? তুমি এক কাজ করতে পারো। কি কাজ? এই যে আমাদের এই পাশে জঙ্গলের মধ্যে একটা শিব ঠাকুরের মন্দির আছে, আছে না? হ্যাঁ জানো তো, ওটা একদম জাগ্রত শিব। জাগ্রত শিব? হ্যাঁ, ওইখানে মানুষ গিয়ে যা মনস্কামনা করে তাই পূর্ণ হয়। তাহলে কি মনস্কামনা করব? তুমি গিয়ে বলবি যে বাবা শিব ঠাকুর, কি করলে আমার স্বামীটা অন্ধ হয়ে যায়? তাহলে বাবা শিব ঠাকুর তোমাকে একটা বিধান দেবে, সেই বিধান অনুযায়ী কাজ করলে তোমার স্বামীটা অন্ধ হয়ে যাবে। তারপরে আমি এখানে যখন খুশি আসা যাওয়া করবো, ও আমাকে দেখতেও পারবে না, আর কোনো সন্দেহ করতে পারবি না। হ্যাঁ ঠিক বলেছ, তাই হবে গো, খুব ভালো হবে। তাহলে চলো যাই। হ্যাঁ তুমি যাও, আমার একটু কাজ আছে। ঠিক আছে আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ যাও, আমিও আসি।
আসল রহস্যটা এবার বুঝলাম, কেন আমাকে ঘরে থাকতে দেয় না। তাহলে আমার গিন্নি যাচ্ছে কোথায়? বাবা শিব ঠাকুরের কাছে, আমার জন্য বর চাইতে, যাতে অন্ধ হইয়া যাইতে পারি। ঠিক আছে, ওরা গেল এই রাস্তা দিয়া, আমি যাব এই রাস্তা দিয়া। ওদের আগে চলে যাব বাবা শিব ঠাকুরের মন্দিরে। বাবা শিব ঠাকুরের পিছনে গিয়া এবার গিন্নিকে বরটা আমি দেব, যা থাকে কপালে, ছিঁড়া কাঁথা বগলে। বম বলে, বম বম বলে। যাই বাবা। বাবা গো, ও বাবা, আমি তোমার অধম ছানা বাবা। আমার গিন্নি আসছে তোমার কাছে বর চাইতো বাবা গো। বাবা, তোমার পেছনে থেকে তোমার হয়ে গিন্নিকে বরটা আজকে আমি দেবো বাবা। তুমি আমার অপরাধ নিয়ে আনো কা বাবা, আমাকে আমার অপরাধ নিও না। আমার মনের প্ল্যান যদি সাকসেসফুল করতে পারি বাবা, তোমাকে এক কলকি গাঁজা দেবো বাবা, এক কলকি গাঁজা দেবো বাবা। তোমার পিছনে একটু যাই বাবা, আমায় একটু জায়গা দাও, তোমার পিছনে বসি বাবা, পিছনে বসি। আমায় একটু জায়গা দাও, তোমার পিছনে বসি বাবা, পিছনে বসি। আমি অনাহত একজন, আমি হারাম জাদা একজন, অনাহত একজন, আমি হারাম জাদা একজন। আমি অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও, তোমার পিছনে বসি, তোমার পিছনে বসি, তোমার পিছনে বসি। ওরে বাবা, কি ভারী রে বাবা। বাবা তুমি তো নাকি সারাদিন গাঁজা খাও, গাঁজা খাওয়া এত হচ্ছেন বাবা? বাবাকে নাড়াতে পারছি না। ও বাবা, একটু দয়া করো বাবা, একটু নিজে ইচ্ছে নড়ো বাবা। বাবা এইভাবে থাকি বাবা। তুমি টেনশন করে না বাবা, টেনশন করে না, আমি তোমাকে ঠিক এক কলকি গাঁজা দেবো বাবা। ওই দেখো, ওই যে শিব মন্দির। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রণাম করি, বাবার কাছ থেকে আশীর্বাদ নিই। হ্যাঁ, তোমার সঙ্গে আমিও না হয় একটু প্রণাম করি। ঠিক আছে। জয় বাবা ভোলানাথ, তুমি যে অনাথের না বাবা গো, দয়া করে বাবা, কৃপা করো, দয়া করে আমাকে বর দাও বাবা। তুই কি বর চাস? এই, কি গো, কোথা থেকে কি কথা বললো? তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ, তুমি পাওনি? হ্যাঁ, আমি একটু কেমন যেন আওয়াজ পেলাম, মনে হয় বাবাই কথা বলেছে। ঠিক আছে, তাই বাবা, ও বাবা, বাবা গো, তুমি আমাকে এই বর দাও, বলো বাবা, কি করলে আমার এই বুড়ো স্বামীটা অন্ধ হয়ে যাবে বাবা? শোন, আজ তোর স্বামীকে একটা রুই মাছের মাথা খাওয়াস। রুই মাছের মাথা? আর আর কি করবো বাবা? তারপর 1 কিলো রসগোল্লা। রসগোল্লা? আর কি খাওয়াতে হবে বাবা? 2 কাপ স্পেশাল চা খাওয়াবি। তাহলে কি হবে? 2 কাপ চা খেলে ও দুটো চোখ অন্ধ হয়ে যাবে। সত্যি বলছি বাবা? জয় বাবা ভোলানাথ, তোমাকে আমি পাকা ভোগ দেবো বাবা, পাকা ভোগ দেবো। শুনো তো বাবা, কি বললি? একটা রুই মাছের মাথা, 1 কিলো রসগোল্লা আর 2 কাপ চা, এই খাওয়ালি নাকি ও অন্ধ হয়ে যাবে? বেশ, তাহলে চলো, আমি এক্ষুনি বাজার ঘাট করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চলো। বাবা গো, ও বাবা,
বাবা অপরাধ নিও না বাবা, তোমার হয়ে একটু প্রক্সি দিলাম বাবা গো। তাহলে বাবা তুমি বসো, আমি এখন আসি। আমার গিন্নি এখন গিয়ে রান্না বান্না করবে, তারপরে খাবো। পেট ভরে খেয়ে গায়ে জোর বানিয়ে তারপর দেখা যাক কি দিয়ে কি করা যায়। হ্যাঁ ভালো ভালো সেন্ট বেরিয়েছে। অগিন্নি সারা রাত জমি পাহারা দিলাম, কাউকে তো পাঠালে না। আমার খুব খিদে পেয়েছে গো গিন্নি, রান্না টান্না কি হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। এই নাও গো, আমি তোমার জন্য রান্না করে রেখেছি, এই নাও তুমি খেয়ে নাও। হ্যাঁ ও গিন্নি, এটা কি কার মাথা? এটা তোমার জন্য এনেছি। তোমার মাথা মানে আমার মাথা না, মানে মাছের মাথা। ও রুই মাছের মাথা, এত বড় মাথা আমি তো কালকে বাজার করিনি, তুমি পেলে কোথায়? ওরে ও মানে আমার এক ভাই এসেছে তো, তাই সে বাজার করেছে। তাই নাকি? ও তোমার ভাই বাজার করেছে? তা তোমার ভাই কোথায়? ওই তো আছে এখানে। ডাকো। ডাকবো? আচ্ছা, মানে খুব লাজুক তো তাই লজ্জা পায়। কই শালা বাবু, এদিকে আসেন। আমাকে দেখেছেন? বাহ, শালা বাবু তো একবার জেন্টলম্যান। আসেন শালা বাবু আসেন, দুটো ভাত। এই কি আমার নাক ধরে টানছেন কেন? না মানে ও নাক ধরে বলছে আসেন। এই যে আবার কান ধরছেন কেন? মানে আপনি আমার শালা বাবু, কোন জায়গা থাকতে কোন জায়গায় ধরবো মান সম্মানের ব্যাপার, তাই কান ধরে টানাটানি করতে হয়। আসেন দুটো খেয়ে নি। না না আমি খাবো না, আপনি খেয়ে নিন। বাবা শালা বাবুর মেজাজ যেন 300। অগিন্নি কি হলে? এটা যেন তোমার কি হয়? কতবার বললাম এটা আমার ভাই। ওই শালাকে দিয়ে আমার বিশ্বাস নাই। তোমার ভাই কই? আমার বিয়ের পর তো কোনোদিন এটা দেখি নাই। এ তোমার কেমন ভাই? ও আমার পিস্তাতো ভাই। বুঝতে পেরেছি, ওদের লাউ গাছতলায় মনে হয় বিয়াই ছিল তোমাদের গাই, সেই সম্পর্কে পিস্তাতো ভাই, তাই না? কি উল্টো পাল্টা কথা বলছে না, মানে মানে কথার কথা বললাম আর কি। আচ্ছা তাহলে তোমার ভাই তো খেলো না, আমি খেয়ে নি। হ্যাঁ খেয়ে নাও। শালা কবজি ডুবাইয়া খামু, দরকার হলে একবার মাথা ঢুকাইয়া দেবো খাবারের থালা যা থাকে কপালে। কোন ডিজাইনের খাওয়া খাচ্ছ তুমি? নিউ ডিজাইনের খাওয়া, বাবার জন্মে কেউ কোনদিন এরকম ডিজাইনে খায় নাই। এত বড় মাছের মাথা। এমনি পেট ভরে গেছে। এক কাজ করো, এই থালাটা নিয়ে আমি তোমার জন্য এই কত মিষ্টি রেখেছি, কতগুলো মিষ্টি খাও। হ্যাঁ মিষ্টি? হ্যাঁ ঠিক আছে। এত বড় ডেঞ্জারাস খাবার উপর আবার মিষ্টি? দাও খাইয়াই মরি। এই যে এই না গো। ওরে বাপরে বাপ, এতগুলো মিষ্টি? বেশি নেই, মাত্র 1 কিলো। তুমি তো মিষ্টি খুব ভালো খাও। হ্যাঁ হ্যাঁ, আমার তার সুগারের কোনো ভয় নাই, তাই মিষ্টি আমি ভালোই খাই। দাও খাইয়াই মরি। একবারে ফটো ফিনিশ করে দিছি, যে কটা ছিল একেবারে সাবার করে দিছি।
তুমি এক কাজ করো, তোমার জন্য না স্পেশাল চা বানিয়েছি, এবার তুমি চা খাও। হ্যাঁ, এই ভাত খাওয়ার পরে মিষ্টি, মিষ্টির পরে চা, এইরকম উল্টা পাল্টা খায় নাকি কেউ? তুমি তো ভালো খাও, যার জন্য আমার ভাই তো দার্জিলিং চাকরি করে, সেখান থেকে স্পেশাল চা নিয়ে এসেছে, নিয়ে আসি গো। ঠিক আছে, দেও। খাইয়াই মরে। আমি তো জানি আমার কি কি খাইতে হবে, সেই জায়গা আমি খালি রাখাই নিছি। আরে এক কাপ করে রাখছো। এই নাও গো, খাও। হ্যাঁ, খাবো? হ্যাঁ খাও। ঠিক আছে, খাই। শালা চলে যাচ্ছে না, কি হলো? শালা যেই চায় চুমুক দিয়েছে একবার ঠোঁট চলে যাচ্ছে। তুমি কি আগুন দিয়ে বানাই নিয়ে এসছো নাকি? যা, কিছু হবে না, খাও গো খাও। ঠিক আছে, খাচ্ছি। ও গিন্নি, কি হলো? আমার এই বাঁ চোখটা না কেমন যেন ঘোলা ঘোলা লাগতেছে জানো না, মানে এই ডান চোখ বন্ধ করলে না বাঁ চোখে মনে হয় কিছু দেহি না। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। বুঝতে পেরেছি। ও গিন্নি, গিন্নি গো কেমন লাগছে? ও কিছু হবে না গো, তুমি আর এক কাপ চা নিয়ে আসি, তুমি আর এক কাপ চা খাও। এক কাপ খাইয়া তো একটা গেল, আর এক কাপ খাইয়ে যদি এটাও যায়, কিচ্ছু হবে না, তুমি কোনো টেনশন করো না। এই নাও, তোমার জন্য আর এক কাপ চেয়ে নিয়েছি, এটাও খেয়ে নাও। ও গিন্নি, এক কাপ খাইয়া একটা চোখ গেছে, আর একটা খাওয়ার পরে যদি আর একটা যায় তখন কি হবে? খানি অসুবিধা কি? তোমাকে দত্তপুলি হাসপাতালে নিয়ে যাবো, এখানে যদি না হয় রানাঘাট নিয়ে যাব, তাহলে কৃষ্ণনগর নিয়ে যাব, প্রয়োজন হলে কল্যাণীতেও নিয়ে যাব। তুমি খাও গো। ও তবু আমার খাইতে হবে? হ্যাঁ খেতে হবে। লক্ষ্মী গো, তোমার জন্য তোমার নাম করে বানিয়েছি, এটা কি অন্য কাউকে দিতে পারি? খাও না গো, দেও, খাইয়াই মরি। ও গিন্নি, চায়ের কাপটা কই? চায়ের কাপটা কই গেল? জানি যে তোমার সামনে। কই? আমি তো দেখি না, তুমি কই? আমি তো তোমার সামনে। ও গিন্নি গো, তুমি আমারে কিনে দিছিলি, খাওয়াইলা গো। ও গিন্নি, আমি যে আর চোখে দেখি না গো। ও গিন্নি, গিন্নি গো, জয় বাবা মুনুষি, মুখ রেখেছিস বাবা। হ্যাঁ, তোর মুখ রাখাছি দাদা। ও গিন্নি, গিন্নি গো, আমার কি সর্বনাশ হলো গো। ওগো, সত্যি তোমার খুব কষ্ট গো, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে ভালো আই স্পেশাল ডাক্তার দেখাবো, কেমন? তুমি এক কাজ করো, তুমি না হয় রান্নাঘরের বারান্দায় বসো, অনেক কিছু রান্না করে আছে তো, যদি বিড়ালে সব খেয়ে ফেলে। ও গিন্নি, আমার পাশ দিয়া বিড়াল গেলে আমি কেমন কইরা দেখবো গো? আমি তো আর চোখে দেখি না গো। তাই তো, কি করবে বলো তো? এক কাজ করো গিন্নি, কি কাজ? ওই যে একটা বড় লাঠি আছে না, ওই লাঠিটা আমার হাতে দিয়া দাও, আমি ঘরে বৈশা ওই লাঠিটা নিয়ে এইরকম 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 করবো, বিড়াল ভয় আর আসবে না। হ্যাঁ হ্যাঁ তাই হবে, চলো গো, তোমাকে রান্নাঘরে রেখে আসো। হ্যাঁ চলেন গো, চলেন, এসো গো। ও আমার প্রাণনাথ গো, তোমার কত কষ্ট হচ্ছে গো। হা হা গো, অতি ভক্তি শরীর লক্ষণ গো। কি বলছো? না মানে মানে নিয়ে চলো গো। দেখ শালা কেমন লাগে, শালা অন্ধ হয়ে গেছে, এখন আমি যখন তখন আসবো, আমাকে আর ধরতেই পারবে না।
সুযোগ হয়ে গেছে আমাদের। একবারে জাগ্রত শিব ঠাকুর, সে যেমন যেমন বলেছে তেমন তেমন করেছি, মুখ পুরো বিংশটা অন্ধ হয়ে গেছে। বলেছিলাম না, ওইখানে যে যা মানুষ কামনা করে তাই পূর্ণ হয়। একটু বসো, এখন তুমি আর আমি দুজনে মিলে নিরিবিলি একটু প্রেমের আলাপ করি। হ্যাঁ গো, তুমি আমাকে কবে একটু দার্জিলিং নিয়ে যাবে বলো না গো। এই বলছিলাম, বসে দাও, এখনো তো শীত আছে, এই একটু গরম পড়ুক, তখন দার্জিলিং এ খুব ভালো লাগবে, তখন নিয়ে যাবো। ও আগে নে হুলাবি না। কি হলো? মনে হচ্ছে মুখ পাল্টে এদিকে আসছে। আরে আসুক না, তাতে কি হয়েছে? ও তার চোখে দেখে না, বসো না। ঠিক আছে বসছি। এই তুমি আমার জন্য কি এনেছো গো? তোমার জন্য একটা ভালো নেকলেস এনেছি, খুব সুন্দর ডিজাইন। তাই? উপরে মেংশটা আজ পর্যন্ত আমাকে কিছুই দেয়নি। ও আগে নে হুলাবি না। এই হুলাবিরাল তাকে তাড়িতে পারছি না, তুমি এদিকে আসছো কেন? হ্যাঁ, হুলো বিড়ালটা না রান্নাঘর সারি এই দিকেই আইছে। হ্যাঁ, এদিকে এসেছো, তুমি কি করে বুঝলে? তুমি তো চোখে দেখতে পাও না। না, আমি অন্য কিছু দেখতে না পাইলেও আমি হুলো বিড়াল চোখে দেখতে পাই। এ কি বলছো তুমি? হ্যাঁ, শালা হুলো বিড়াল, মাছ খাওয়ার জায়গা পাও নাই, তুমি আমার বাড়িতে আইছো। শালা হুলো বিড়ালে আজকে মাজা ভাঙবো। শালা কি আমাকে মারছো? এই শালা, এ কি তুমি ওকে মারছো কেন? ওরে কাকে মারছে? এটা হুলো বিড়াল, শালা দপাইয়া বিড়াল। মার শালা। বাবা, বাবা পড়ে গেলাম। এই পালাই, এই পালাই। ভাগ শালা। আরে গো, কিভাবে মারলো গো? এই তুমি আমার ভাইটাকে এভাবে মারলে কেন? ওটা তোর ভাই? ওটা কোন দেশের ভাই? হ্যাঁ, আমারে অন্ধ বানাবার জন্য বাবা শিব ঠাকুরের কাছে গেছিলিস বর চাইতে। এই তোরে কোন বাবা শিব ঠাকুর বর দিয়েছিল? ওইখানে আমি বাবা শিব ঠাকুর বর দিয়েছিলাম। কি তুমি? হ্যাঁ তুমি? হারামজাদি, এত কইরাও তোর মন পাইলাম না, আজ যেন তোর পালা। হারামজাদি, তোর বাইরেই ভালো। কি আছে আমাকে বাঁচাও গো? ও মা গো, আমাকে মেরে ফেললে গো। ও মা গো। এই চিন্তা করিস না, তোরে এখন দত্তপুলি হাসপাতাল নিয়ে যাবো। ওখানে মুখ পড়ে দিচ্ছে, আমাকে কি মারলে গো? এই চুপ। হ্যাঁ, শালা মইরে টুরে যাইবো নাকি? দাদারা, আমি যাই আমার গিন্নির নিয়ে হাসপাতালে। আপনারা যারা এতক্ষণ ইউটিউবের মাধ্যমে দেখছিলেন, যদি আমাদের মানে গল্প ভালো লাগে তাহলে একটু কমেন্ট করেন, হ্যাঁ, আর বেশি বেশি করে লাইক দিন। আর আমি এখন যাই আমার গিন্নির নিয়ে হাসপাতালে।